সারা বাংলা থেকে জয় ভীম জয় ভারত, জয় ভীম জয় ভারত, জয় ভীম জয় ভারত, জয় ভীম জয় ভারত। আরটিআই আটা বলে জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্দরবন থেকে নর্থ বেঙ্গল, হুগলি, হাওড়া বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেস, আইএসএফ এবং সিপিএম থেকে প্রায় 150-র ওপরে যারা লিডারশিপ, মহিলা এবং পুরুষ যারা লিডার, কেউ জেলার সভানেত্রী, কেউ জেলার জেনারেল সেক্রেটারি, কেউ শাখা সংগঠনের প্রেসিডেন্ট, কেউ ব্লক প্রেসিডেন্ট, কেউ অঞ্চল সভাপতি, কেউ সভাধিপতি, কেউ পঞ্চায়েতের প্রধান, কেউ জেলা পরিষদ, বিভিন্ন লোক, বিভিন্ন সংগঠক, সামাজিক সংগঠক, তারা আজকে অফিসিয়ালিভাবে তারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে, তারা আইএসএফ ত্যাগ করে, সিপিএম ত্যাগ করে তার আজকে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ায় অফিসিয়ালিভাবে যোগদান করল। এখানে উল্লেখ্যর বিষয় আরও অনেক সামাজিক সংগঠনের যারা নেতা নেতৃত্ব, দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন এলাকায় মানুষের পরিষেবা দিয়ে আসছেন, সেই সমস্ত সামাজিক সংগঠনের কর্মকর্তারাও কিন্তু অফিসিয়ালিভাবে আজকে যোগদান করলেন। 150-র ওপরে যারা লিডার, যাদের আন্ডারে 2000, 5000, 10,000, 20,000 মানুষ রয়েছে, আগামী 2026-এ জুলাই 2024 ধর্মতলায় যে মহা জনসভা হতে চলেছে, আমরা বারবার দাবি করছি যে তৃণমূল কংগ্রেসের যা লোক হবে তাদেরকে একত্রিত করে আজকে বলছি। এতদিন তৃণমূল কংগ্রেস বলছিলাম, এখন শুনলাম আজকে নাকি কংগ্রেসরাও করছে, এবং এটাও শুনলাম যে তাদের নতুন তৃণমূল কংগ্রেসের যে নতুন পন্থী, সেই নতুন পন্থীর যে তৃণমূল কংগ্রেস, তারা নাকি ধর্মতলা ছেড়ে তারা নাকি শুনলাম যে তারা ওই গান্ধী মূর্তির পদদেশে তারা জনসভা করবে, যেখানে 70 জনের বেশি লোক ধরে না। তো 70 জন লোক নিয়ে যারা জনসভা করতে যায় এবং যারা হাজরা মোড়ে বা ভবানীপুরের কোনো একটা ছোট ব্যাংকুয়েট হলে যারা 21শে জুলাই পুরনো তৃণমূল পন্থী যারা পালন করতে চলেছে, তাদের থেকে অনেক গুণ বেশি, কয়েক হাজার নয়, অনেক গুণ বেশি নীল ঝান্ডা আগামী 24শে জুলাই ধর্মতলার রাস্তাতে চোখে পড়বে। ওই দিন আপনারা লক্ষ্য করবেন, হাওড়া থেকে ধর্মতলা, শিয়ালদা থেকে ধর্মতলা, এয়ারপোর্ট থেকে ধর্মতলা, ভবানীপুর থেকে ধর্মতলা, এবং আজকে উল্লেখযোগ্য বিষয়, ভবানীপুরের একটা বড় টিম যারা সুব্রত বক্সির সামনে পিছনে ঘোরাফেরা করতেন এবং টোটাল সংগঠনটাই যারা দেখতেন, তারাও আজকে অফিসিয়ালিভাবে ভবানীপুরের পুরো তৃণমূল কংগ্রেসের যারা মাথা, তারা আজকে যোগদান করলেন। আগামী দিনে বড় চমক রয়েছে। আমি